কথায় আছে না, স্বভাব যায় না বলে। ক্ষমতা গেলেও তৃণমূল কংগ্রেসের নেতাদের চুরির স্বভাব আজকেও যায়। তৃণমূল আমলে তৈরি হওয়া জমিতে হাঙরদের দাপট আজও ধেয়ে বেড়াচ্ছে রাজ্য জুড়ে। মালদার পুখুরিয়ায় ঘটনা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এমনটাই। তৃণমূল জামানার সেই চেনা জমি দুর্নীতির ভূত ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মালদাতে। অভিযোগ, পুখুরিয়া থানার শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার একটি আস্ত স্কুলের জমি দখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগ স্থানীয় তৃণমূল এককালের বাহুবলী নেতা ও তার ছেলের বিরুদ্ধে। খবর পেয়ে বিএলআরও দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে আসলে সরকারি আধিকারিকদের উপর চড়াও হয় তৃণমূলের বাহুবলী নেতা ও তার ছেলে। প্রতিবাদ করায় মারের হাত থেকে রেহাই মেলেনি স্থানীয় বাসিন্দাদের। তৃণমূলের গুন্ডা বাহিনী তো রাজ করে খাচ্ছিল, কিন্তু এখন আমি যদি বলতে গিয়েছি তো আমাকে ধরে ওরা আমাকে মেরেছে বাঁশ টাস দিয়ে জানে মারে দিয়েছিল। আমি কোনো রকম ছুটে পালিয়ে এসেছি। যদিও যথারীতি তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রধান কালকে নিজের নো কনফিডেন্স হারিয়েছে মেম্বার, সে আগে এগুলো করছে, কালীন মুক্ত করে ফাঁসাচ্ছে। এর আগে আমার বাবার নামে বলেছে 7 শতক জমি। আমি চাই এখানে স্কুলের জায়গাটায় যদি আছে, আমরাও জানি আছে, যারা জায়গা টেনে রেখেছে 6 শতক, আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট এই জায়গাটা বের করানো হোক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এসডিপিও। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল জামানার এই সিন্ডিকেট আর কাটমানি সংস্কৃতির লেজুররা এখন এত সাহস পাচ্ছে কোথা থেকে? তৃণমূলের নেতারা এখনো বাস্তবটা মানতে পারেন। তারা ভাবছেন এখনো তৃণমূলের সরকার আছে। সরকারি জমি দখল করার যে কি পরিণাম হবে সেটা তখন জানতে পারবে। পুলিশের কাজ করবে। এই ঘটনা শুনে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রাষ্ট্রিক।